বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এবং স্বামী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকে বসিরহাটের নকুয়াদহ হাজরাতলা মোড়ে বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। বিক্ষোভ সভায় উপস্থিত হয়ে হাজার হাজার সনাতনী রাষ্ট্রবাদী জনগণের উপস্থিতিতে মোল্লা ইউনুস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে সনাতনী বিরুদ্ধাচরণের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাগতম হিন্দু বিধানসভা শুভেন্দু অধিকারী স্বাগতম, হিন্দু বিধানসভা শুভেন্দু অধিকারী স্বাগতম, হিন্দু বিধানসভা শুভেন্দু অধিকারী স্বাগতম, হিন্দু বিধানসভা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা আমাদের মঞ্চে এসছেন। শুভেন্দুদা আগে উত্তরীয় পালন করে নিচ্ছেন বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির বসিরহাট সাংগঠনিক জেলার শুভেন্দুদাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে পালন করে নিচ্ছেন। এই বিক্ষোভ সভা থেকে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে। আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20-র সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান 370-35-এর একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে 10 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের 250 ডোজ দিয়ে ওই মোল্লা ইউনুসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। 12তম অর্থনৈতিক দেশ ছিলাম 14-র আগে, আজকে 4র্থ। এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই ভাঁচার লড়াই। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে
বৈতরণী পালানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। তবে বললেন 21শে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে। উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস ঠিক করছে। ওটা ওর অভ্যন্তরীণ বিষয়। ভাবতে পারেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী, বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন, কখন আসবে কেউ জানে না। নিজের ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কলকাতা দখল করতে এলে আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না। আরে আপনি কলকাতা থেকে রেখেছেন নাকি? আপনার শাহজাহান থেকে ফিরহাদ হাকিম, আপনি এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। সিপিএম শুরু করেছিল আর আপনি সম্পূর্ণ করেছেন। 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ না না বলুন? আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই, বিরোধ তাদের সঙ্গে যারা অবৈধভাবে মায়ানমার থেকে লাঠি খেয়ে কক্সবাজারের রিলিফ ক্যাম্প হয়ে আমাদের বর্ডার দিয়ে ঢুকে পড়ছেন। আমাদের জমি, আমাদের রেশন, আমাদের খাদ্য, আমাদের কর্ম সব ভারতীয়দের, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাজটা আপনি করছেন। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।